কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। সভা পর্ব অর্ঘ্যাভিহরণ পর্বাধ্যায় ৮। কৃষ্ণকে অর্ঘ্য প্রদান। অভিষেকের দিন অভ্যাগত ব্রাহ্মণ ও রাজাদের সঙ্গে নারদাদি মহর্ষিগণ যজ্ঞশালার অন্তর্গৃহে প্রবেশ করলেন। ঋষিগণ কার্যের অবকাশে গল্প করতে লাগলেন। বিতণ্ডাকারী দ্বিজগণ বলতে লাগলেন, এই রকম হবে, ওরকম নয়। কেউ কেউ শাস্ত্রের যুক্তি দিয়ে লঘু বিষয়কে গুরু এবং গুরু বিষয়কে লঘু প্রতিপাদিত করতে লাগলেন। আকাশে সেন পক্ষীরা যেমন মাংসখণ্ড নিয়ে ছেঁড়াছিঁড়ি করে, সেইরূপ কোনো কোনো বুদ্ধিমান অপরের উক্তির নানা প্রকার অর্থ করতে লাগলেন। কয়েকজন সর্ববেদজ্ঞ ব্রাহ্মণ ধর্ম ও অর্থ বিষয়ক আলাপে সানন্দে নিরত হলেন। যুধিষ্ঠিরের যজ্ঞে সর্বদেশের ক্ষত্রিয় রাজগণ সমবেত হয়েছেন দেখে নারদ এই প্রকার চিন্তা করলেন, সাক্ষাৎ নারায়ণ প্রতিজ্ঞা পালনের জন্য ক্ষত্রকুলে জন্মেছেন। তিনি পূর্বে দেবগণকে আদেশ দিয়েছিলেন, তোমরা পরস্পরকে বধ করে পুনর্বার স্বর্গলোকে আসবে। ইন্দ্রাদি দেবতা যাঁর বাহুবল আশ্রয় করেন, তিনিই পৃথিবীতে অন্ধক বৃষ্ণীদের বংশ উজ্জ্বল করেছেন। ওহো, এই মহাবিস্তৃত বলশালী ক্ষত্রগণকে নারায়ণ নিজেই সংহার করবেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, এখন রাজগণকে যথাযোগ্য অর্ঘ্য দেবার ব্যবস্থা করো। গুরু, পুরোহিত, সম্বন্ধী, স্নাতক, সুহৃদ ও রাজা, এই 6 জন অর্ঘ্যদানের যোগ্য। এরা বহুদিন পরে আমাদের কাছে এসেছেন। তুমি এদের প্রত্যেককেই অর্ঘ্য দিতে পারো, অথবা যিনি সর্বশ্রেষ্ঠ তাকে দিতে পারো। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি এদের মধ্যে একজনের নাম করুন যিনি অর্ঘ্যদানের যোগ্য। ভীষ্ম বললেন, জ্যোতিষ্কগণের মধ্যে যেমন ভাস্কর, সেইরূপ সমাগত সকল জনের মধ্যে তেজ, বল ও পরাক্রমে কৃষ্ণই শ্রেষ্ঠ। অসূর্যমিব সূর্যেন নির্বাতমিব বায়ুনা ভাসিতং লাদিতং চৈব কৃষ্ণেনেদং সদোহিনঃ। সূর্য যেমন অন্ধকারময় স্থান উদ্ভাসিত করেন, বায়ু যেমন নির্বাত স্থান আহ্লাদিত করেন, সেইরূপ কৃষ্ণ আমাদের এই সভা আলোকিত ও আহ্লাদিত করেছেন। ভীষ্মের অনুমতিক্রমে সহদেব কৃষ্ণকে শ্রেষ্ঠ অর্ঘ্য যথাবিধি নিবেদন করলেন। কৃষ্ণও তা নিলেন। চেদিরাজ শিশুপাল কৃষ্ণের এই পূজা সইতে পারলেন না। তিনি সভা মধ্যে ভীষ্ম ও যুধিষ্ঠিরকে ভর্ৎসনা করে কৃষ্ণের নিন্দা করতে লাগলেন।